উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন গ্রামের রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল করা যাবে না। তা সত্ত্বেও গ্রামের রাস্তা ব্যবহার করে চলছে বালি পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য। গ্রামের রাস্তায় ভারী গাড়ি চলাচল বন্ধ করতে জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের বটেশ্বর এলাকায় ডাম্পার আটকে রাখল গ্রামবাসীরা। জানা গেছে জলপেশ মোড় থেকে হঠাৎ কলোনি যাওয়ার গ্রামীণ রাস্তা দিয়ে দীর্ঘদিন থেকে দেদার চলছে ভারী ডাম্পারগুলো। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই শুরু হয় ডাম্পারের যাতায়াত। বালি পাথর বোঝাই ভারী ডাম্পারগুলোর যাতায়াতের ফলে রাস্তা বেহাল হয়ে যাচ্ছে, পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। প্রশাসনকে মৌখিকভাবে জানানো সত্ত্বেও গ্রামের রাস্তাতে ডাম্পার চলাচল বন্ধ করতে ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনই অভিযোগ। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও প্রশাসন মুখ্যমন্ত্রীর কথায় পাত্তা দিচ্ছে না। সেজন্য গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত থেকে দুটি ডাম্পারকে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি সহ পুলিশ বাহিনী। গ্রামবাসীদের দাবি, প্রশাসন এই রাস্তা দিয়ে ডাম্পার চলাচল বন্ধ না করলে ডাম্পারগুলোকে ছাড়া হবে না। যদিও মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পবিত্র রায় এ বিষয়ে জানিয়েছেন, এভাবে গ্রামের রাস্তা দিয়ে ডাম্পার চলাচল উচিত নয়। প্রশাসন বিষয়টি দেখছে। পরবর্তীতে ময়নাগুড়ি আইসি গ্রামবাসীদের আশ্বস্ত করলে ডাম্পার দুটিকে ছেড়ে দেওয়া হয়। কমলেশ রায় বললাম যে আপনারা যে আজকে যে গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, সমস্যাটা কি? এক নম্বর হচ্ছে এদিকে তো গাড়ি ঢোকার কোনো কথাই না, তবু আমাদের কথা হচ্ছে গ্রামে এলাকা, এটা গ্রামীণ রাস্তা। কেউ যদি বাড়ি ঘর তৈরি করার জন্য মাল নিয়ে যায়, আমাদের তাতে কোনো আপত্তি নাই। কিন্তু গ্রামের ভিতরে একটা বড় কোম্পানি হচ্ছে, কোম্পানির মাল ডেইলি দিন 20-25টা করে ডাম্পার ঢুকছে। আমরা এতেই আপত্তি জানাচ্ছি, কারণ এইটা ব্যবসা করার জন্য আমরা এদিকে কোনো গাড়ি ঢুকতে দেব না, আমাদের এটাই আপত্তি। আর ভিতরে যে একটা ফ্যাক্টরি হচ্ছে, চাপাতা ফ্যাক্টরি, এটা আমাদের গ্রামবাসীর সাথে এখনো পর্যন্ত মালিক পক্ষ বসে কোনো কথা বলেনি। হ্যাঁ, এই কারণে আমরা গাড়ি আটকেছি। মালিক আসবে, কথা বলবে, কি ব্যাপার আছে, যতই কথা বলুক আমরা এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে দেবো না। কারণ এই রাস্তা আমাদের 10 বছরও 15 বছরেও ঠিক হয় না। অনেক আন্দোলন করে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, কত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত? এই রাস্তা দিয়ে ডেইলি দিন হাজার হাজার লোক যাতায়াত করে, ছোট বাইক, ছোট গাড়ি এদিকে যাতায়াত করে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। বলছিলাম যে আপনারা শোনা যাচ্ছে যে আপনাদের কিছু তার ছিঁড়ে গেছিল। হ্যাঁ, এখানে সামনে ছোট বাচ্চাদের স্কুল আছে, তারপরে একটা হেলথ সেন্টার আছে। হ্যাঁ, আর এটা গ্রামীণ রাস্তায় জানেন যে ইলেকট্রিকের তারগুলো নিচে থাকে। এই সব গাড়ি যাওয়াতে প্রত্যেকদিন আমাদের এই হ্যারাসমেন্টটা হতে হয়। কেবলের তার, ইলেকট্রিকের তার মাঝে মধ্যে ছিঁড়ে যাচ্ছে। এদের জন্য এই গাড়িগুলোর জন্য এই বড় বড় ডাম্পার দেখেন, আপনারাই দেখেন, ওভারলোডিং আছে, কত বড় ডাম্পার, এত বড় গাড়ি এই রাস্তায় কি লোড নিতে পারে? তো এই এলাকার পঞ্চায়েত, তো এই যে এইখান দিয়ে যে রাস্তাটা আপনাদের তো এমনি খারাপ, এখান দিয়ে মানুষের অভিযোগ, এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এখানে ডাম্পার চলে প্রতিনিয়ত। তো এই ডাম্পার চলার ব্যাপারে কি অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের? ঘুমোতে পারছে না, বা এই ডাম্পারের শব্দে তাদের নানা রকম অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে আপনারা কি বলবেন? আমাদের অসুবিধা তো হয়ই। এখন আমরা তো রাত্রে ঘুমায় থাকি, তখন গাড়ি যায়, আমরা তো আর জানি না, কত রাত্রে যায়। এরা বলছে যে রাস্তার অবস্থা, যদি এইভাবে এত লোড ডাম্পার যায় তাহলে পরে তো এই রাস্তা আরো খারাপ হয়ে যাবে। সে ব্যাপারে কি বলবেন? না, এটা তো বন্ধ করে দেওয়া দরকার না। আপনারা কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, প্রধানকে জানাবেন? হ্যাঁ, জানাবো। আপনাদের তো এর আগে লিখিত অভিযোগ জানিয়েছিল, আপনারা কোনো পদক্ষেপ নেননি? না, আমাদের লিখিত দেওয়া হয়নি। প্রধানকে লিখিত অভিযোগ জানিয়েছে? প্রধান জানে। তা আপনি কি প্রধানকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, জানাবো। আপনার নাম? মৌসুমী সরকার।